মানব সভ্যতার ইতিহাসের দিকে পিছন ফিরে তাকালে আমরা দেখতে পাই বহু ধর্ম, সংস্কৃতি ও সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছে। মেসোপটেমিয়া, মিশর, গ্রিক বা রোমান সভ্যতা ও তাদের ধর্ম সংস্কৃতি আজ কেবল ইতিহাস ও পুরাতত্ত্বের বিষয় মাত্র। কিন্তু এর অন্যদিকে এক আশ্চর্য ব্যতিক্রম সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, যা স্বমহিমায় আজও টিকে আছে। হাজার হাজার বছরের চড়াই উতরাই পথ পাড়ি দিয়েও এই ধর্ম ও তার সঙ্গে সম্পৃক্ত সংস্কৃতি শুধু টিকে আছে তা নয়, বরং নিজেকে নতুন রূপে প্রকাশ করে চলেছে। প্রশ্ন জাগা স্বাভাবিক, কি এমন সঞ্জীবনী শক্তি যা এই সুপ্রাচীন জীবন দর্শনকে আজও প্রাসঙ্গিক ও প্রাণবন্ত রেখেছে? সনাতন ধর্মের এই টিকে থাকার পেছনে কোনো একক কারণ নেই, বরং বহুবিধ দার্শনিক, সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক উপাদানের এক জটিল ও গতিশীল সমন্বয় এর মূল ভিত্তি। এই ভিডিওতে সেই কারণগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণের চেষ্টা করব। হাজার হাজার বছর ধরে সনাতন ধর্ম যে টিকে আছে তার প্রধানতম কারণ এর নামের মধ্যেই লুকিয়ে আছে। সনাতন অর্থাৎ যা চিরন্তন, যার কোনো শুরু বা শেষ নেই। এটি কোনো একজন ব্যক্তি প্রতিষ্ঠিত ধর্ম নয়। এর কোনো একক ধর্মগ্রন্থ, একক ঈশ্বর বা একক উপাসনা পদ্ধতিও নেই। আব্রাহামিক ধর্মগুলোর মতন এর কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা বার্তাবাহকও নেই, যিনি চূড়ান্ত সত্য প্রকাশ করেছেন। বরং এটি হাজার হাজার বছর ধরে অসংখ্য ঋষি, মুনি, দার্শনিক ও সাধকের সম্মিলিত জ্ঞান, অভিজ্ঞতা ও উপলব্ধির এক বিশাল ভাণ্ডার। এই ধর্ম একটি নির্দিষ্ট সংজ্ঞার কঠিন কাঠামোতে বদ্ধ নয়। এটি একই সঙ্গে ধর্ম, দর্শন, জীবনধারা এবং সামাজিক প্রথার এক সুবিশাল সমন্বয়। এই জন্য একে এ ওয়ে অফ লাইফ বা একটি জীবন প্রণালী বলা হয়। এর কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, যেমন ভ্যাটিকান বা পোপ। ফলে সময়ের সাথে সাথে নতুন চিন্তাভাবনা, বিশ্বাস এবং স্থানীয় প্রথাকে আত্মস্থ করার অসাধারণ ক্ষমতা এর রয়েছে। গ্রামের স্থানীয় লোকদেবতা থেকে শুরু করে বেদ উপনিষদের নিরাকার ব্রহ্মের ধারণা সবই এই বিশাল ছাতার নিচে স্থান পেয়েছে। এই গ্রহণ ক্ষমতাই সনাতন ধর্মকে ভিন্ন ভিন্ন যুগে, ভিন্ন ভিন্ন ভৌগোলিক অবস্থানে নিজেকে মানিয়ে নিতে সাহায্য করেছে। সনাতন ধর্মের ভিত্তি কেবল বাহ্যিক আচার অনুষ্ঠানের উপর দাঁড়িয়ে নেই। এর গভীরে রয়েছে এক শক্তিশালী দার্শনিক কাঠামো, যা মানুষের অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজে। বেদ, বিশেষ করে এর শেষাংশ উপনিষদ, সনাতন দর্শনের মূল ভিত্তি। উপনিষদের ঋষিরা বস্তু জগতের বাইরে এক শাশ্বত সত্তার সন্ধান করেছেন। ব্রহ্ম, যা পরম সত্তা, এবং আত্মা, যা ব্যক্তি মানুষের অন্তর্নিহিত সত্তা। এর অভিন্নতার ধারণা তত্ত্বমসি, অর্থাৎ তুমিই সেই, এক গভীর অদ্বৈতবাদী দর্শনের জন্ম দিয়েছে। এই দর্শন মানুষকে নিছক একজন উপাসকের স্তরে না রেখে তাকে ব্রহ্মাণ্ডের অংশ হিসেবে ভাবতে শেখায়, যা আধুনিক যুক্তিবাদী মনকেও আকর্ষণ করে। কর্মফল এবং পুনর্জন্মের ধারণা। কর্মফলের সিদ্ধান্ত মানুষের নৈতিক আচরণের এক শক্তিশালী ভিত্তি গঠন করে। এই তত্ত্ব অনুযায়ী প্রতিটি কাজের একটি ফল আছে, যা এই জন্মে বা পরবর্তী জন্মে ভোগ করতে হয়। এটি একদিকে যেমন মানুষকে সৎ কাজে উৎসাহিত করে, তেমনি জীবনের দুঃখ, কষ্ট বা বৈষম্যের একটি দার্শনিক ব্যাখ্যাও দেয়। এটি কোনো ঈশ্বরের খামখেয়ালিপূর্ণ বিধান নয়, বরং এটি প্রাকৃতিক নিয়মের মতন কাজ করে। পুনর্জন্মের ধারণাটি আত্মাকে অমরত্ব দান করে এবং মোক্ষ বা মুক্তি লাভের জন্য একাধিক সুযোগের কথা বলে। এই কাঠামোটি সনাতনীদের শতাব্দীর পর শতাব্দী ধরে একটি নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে আসছে। সনাতন ধর্ম জীবনকে অস্বীকার করতে শেখায় না, বরং একে সামগ্রিকভাবে গ্রহণ করতে বলে। পুরুষার্থ, যা জীবনের 4টি মূল লক্ষ্য,
ধর্ম অর্থাৎ নৈতিক কর্তব্য এবং সঠিক আচরণ, অর্থ অর্থাৎ ভৌতিক সমৃদ্ধি ও নিরাপত্তা, কাম অর্থাৎ কামনা বাসনা এবং জাগতিক সুখ, এবং মোক্ষ আধ্যাত্মিক মুক্তি জীবনের এক ভারসাম্যপূর্ণ রূপরেখা দেয়। এটি একদিকে যেমন জাগতিক দায়িত্ব এবং সুখভোগকে স্বীকৃতি দেয়, তেমনি জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে আধ্যাত্মিক মুক্তির পথ নির্দেশ করে। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি মানুষকে চরম ভোগবাদ বা চরম সন্ন্যাসের পরিবর্তে একটি মধ্যপন্থা অবলম্বনে সাহায্য করে। সনাতন ধর্ম টিকে থাকার অন্যতম বিস্ময়কর দিক হল এর অসাধারণ আত্মীকরণ ক্ষমতা। এটি প্রতিদ্বন্দ্বী বিশ্বাসকে ধ্বংস করার পরিবর্তে তাকে নিজের মধ্যে অঙ্গীভূত করে নিয়েছে। আর্য এবং অনার্য সংস্কৃতির মিশ্রণ, বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর দেবদেবী এবং তাদের পূজা পদ্ধতিকে মূলধারার হিন্দু ধর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় উড়িষ্যার জগন্নাথ দেব, যিনি মূলত শবরদের দেবতা ছিলেন। আজ তিনি বিষ্ণুর অবতার রূপে পূজিত হন। একইভাবে বহু গ্রামের রক্ষাকর্ত্রী দেবী পরবর্তীকালে দুর্গা বা কালীর বিভিন্ন রূপের সঙ্গে মিশে গেছেন। এই প্রক্রিয়াটি ধর্মকে তৃণমূল স্তরে শক্তিশালী করেছে। একটা সময় বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু সনাতন ধর্ম বৌদ্ধ ধর্মের অহিংসা, করুণা এবং নৈতিকতার মতন অনেক ধারণাকে গ্রহণ করেছে। এমনকি বুদ্ধকেও বিষ্ণুর নবম অবতার হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে হিন্দু ধর্মের কাঠামোর অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। এই কৌশল প্রতিদ্বন্দ্বিতাকে সমন্বয়ে রূপান্তরিত করেছে। সনাতন ধর্মের ছত্রছায়ায় সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা এই 6টি প্রধান আস্তিক দর্শন বা স্বরদর্শন পাশাপাশি বিকশিত হয়েছে। এর মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও এরা একে অন্যকে বাতিল করে দেয়নি। এই বৌদ্ধিক বহুত্ববাদ, ইন্টেলেকচুয়াল প্লুরালিজম, ধর্মকে স্থবির হতে দেয়নি এবং সময়ের সাথে সাথে নতুন ব্যাখ্যার সুযোগ তৈরি করেছে। সনাতন ধর্মে মুক্তি বা ঈশ্বর লাভের কোনো একমাত্র নির্দিষ্ট পথ নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলেছেন যে বিভিন্ন পথে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। এই পথগুলো প্রধানত 3টি। জ্ঞান মার্গ, জ্ঞান এবং দর্শনের মাধ্যমে সত্যকে উপলব্ধি করা, এটি বুদ্ধিজীবী এবং দার্শনিকদের পথ। কর্মমার্গ, নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করে যাওয়া, এটি সাধারণ গৃহস্থদের জন্য আদর্শ পথ। ভক্তিমার্গ, ভক্তি, প্রেম এবং আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, এটি সবচেয়ে জনপ্রিয় এবং সহজ পথ, যা সাধারণ মানুষের আবেগ এবং অনুভূতিকে ধর্মের সাথে যুক্ত করে। এই বিভিন্ন পথের অস্তিত্ব থাকায় ভিন্ন ভিন্ন মানসিকতা এবং যোগ্যতার মানুষ নিজেদের সুবিধা মতন পথ বেছে নিতে পারে। কেউ মন্দিরে গিয়ে মূর্তি পূজা করতে পারে, কেউ বাড়িতে বসে গীতা পাঠ করতে পারে, আবার কেউ নিরাকার ব্রহ্মের ধ্যান করতে পারে। সবই সনাতন ধর্মের অংশ। এই নমনীয়তাই একে সব ধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। সনাতন ধর্ম কেবল মন্দিরে বা পূজার ঘরে সীমাবদ্ধ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবন, সমাজ এবং সংস্কৃতির প্রতিটি স্তরে মিশে আছে। দুর্গাপূজা, দীপাবলি, হোলি, কুম্ভমেলা, এই উৎসবগুলো কেবল ধর্মীয় অনুষ্ঠান মাত্র নয়, এগুলো সামাজিক, সাংস্কৃতিক এবং ঋতুকেন্দ্রিক মিলন ক্ষেত্র। এই উৎসবগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ধর্মীয় বিশ্বাস, পৌরাণিক কাহিনী এবং সামাজিক সংহতিকে বাঁচিয়ে রাখে। অজন্তা ইলোরার গুহাচিত্র, কোণারকের সূর্য মন্দির বা মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য সনাতন ধর্মের পৌরাণিক কাহিনী এবং দর্শনকে মূর্ত করে তুলেছে। ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি নৃত্যের প্রতিটি মুদ্রা এবং ভঙ্গিমায় ধর্মীয় আখ্যান বর্ণনা করে। রামায়ণ এবং মহাভারতের মতন মহাকাব্য দুটি কেবল ধর্মগ্রন্থ মাত্র নয়, এগুলো ভারতীয় সংস্কৃতির নৈতিক এবং সামাজিক ভিত্তি। এই মহাকাব্যগুলোর কাহিনী আজও নাটক, সিনেমা, সিরিয়াল এবং লোককথার মাধ্যমে কোটি কোটি মানুষের মনকে প্রভাবিত করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে, যেমন গর্ভাধান, অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ,
অন্ত্যেষ্টি। বিভিন্ন সংস্কার বা আচারের মাধ্যমে ধর্মকে জীবনের সাথে অঙ্গীভূত করা হয়েছে। এই প্রথাগুলো ব্যক্তিকে একটি বৃহত্তর সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিচয়ের অংশ করে তোলে। হাজার হাজার বছরের ইতিহাসে সনাতন ধর্মকে বহুবার মারাত্মক আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু প্রতিবারই এটি নতুন শক্তিতে ফিরে এসেছে। মধ্যযুগে তুর্কি এবং মোগল শাসকদের সময়ে বহু মন্দির ধ্বংস করা হয়েছিল এবং ধর্মান্তরের প্রচণ্ড চাপ ছিল। এই কঠিন সময়েই ভক্তি আন্দোলনের জন্ম হয়। রামানন্দ, কবির, নানক, চৈতন্যদেব, মীরাবাই, তুলসীদাসের মতন সন্তরা আনুষ্ঠানিকতার জটিলতা ত্যাগ করে সহজ ভক্তি এবং প্রেমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ধর্মকে বাঁচিয়ে রেখেছিলেন। তারা প্রমাণ করেছিলেন ঈশ্বরের উপাসনার জন্য মন্দিরের চেয়ে ভক্তের হৃদয় বেশি গুরুত্বপূর্ণ। এই আন্দোলন তৃণমূল স্তরে সনাতন ধর্মকে আরও শক্তিশালী করে তোলে। ব্রিটিশ আমলে পাশ্চাত্য শিক্ষা এবং সংস্কৃতির প্রভাবে এবং খ্রিস্টান মিশনারিদের সমালোচনার মুখে সনাতন ধর্ম এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। এই প্রতিক্রিয়ায় ঊনবিংশ শতকে এক নবজাগরণের সূচনা হয়। রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ, দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দর চিন্তাধারা সনাতন ধর্মকে এক নতুন, আধুনিক ও যুক্তিবাদী ব্যাখ্যা প্রদান করে। স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় বেদান্তের বিশ্বজনীন বার্তা তুলে ধরে হিন্দু ধর্মকে বিশ্বমঞ্চে এক নতুন মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। তিনি দেখিয়েছিলেন যে সনাতন ধর্ম কুসংস্কারাচ্ছন্ন নয়, বরং এটি এক গভীর, বিজ্ঞানসম্মত এবং সার্বজনীন দর্শন। বিশ্বায়নের এই যুগেও সনাতন ধর্মের আবেদন কমেনি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। সনাতন ধর্মের অবিচ্ছেদ্য অংশ যোগ ও ধ্যান আজ বিশ্বজুড়ে শারীরিক এবং মানসিক সুস্থতার উপায় হিসেবে সমাদৃত। এটি ধর্মের আধ্যাত্মিক দিকটিকে একটি ধর্মনিরপেক্ষ এবং বৈজ্ঞানিক মোড়কে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সনাতন ধর্মের প্রকৃতিকে পূজা করার ঐতিহ্য রয়েছে। নদী, পর্বত, বৃক্ষ, পশু পাখি সব কিছুর মধ্যেই ঈশ্বরকে দেখার যে ধারণা, সর্বেশ্বরবাদ, তা আজকের পরিবেশ সংকট মোকাবিলায় এক অত্যন্ত প্রাসঙ্গিক দর্শন। একং সদ বিপ্রা বহুধা বদন্তি। সত্য এক, জ্ঞানীরা তাকে বিভিন্নভাবে উপলব্ধি করেছেন। ঋগ্বেদের এই বাণী বহুত্ববাদ এবং পরমত সহিষ্ণুতার এক শাশ্বত ঘোষণা। ধর্মীয় কট্টরতা এবং সংঘাতের এই যুগে এই বার্তা মানবজাতির জন্য অত্যন্ত মূল্যবান। সনাতন ধর্মের সুপ্রাচীন কাল থেকে টিকে থাকার কারণ কোনো একক জাদু বলে নয়, বরং এর অন্তর্নিহিত গতিশীলতা, দার্শনিক গভীরতা, সমন্বয়বাদী চরিত্র এবং সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্কের মধ্যেই নিহিত। এটি একটি পাথরের মতন কঠিন এবং অপরিবর্তনীয় কাঠামো নয়, বরং একটি নদীর মতন চিরপ্রবাহমান। সময়ের প্রয়োজনে এটি বাঁক নিয়েছে, নতুন ধারাকে আত্মস্থ করেছে, কিন্তু তার মূল উৎস অর্থাৎ শাশ্বত আধ্যাত্মিক সত্যের সন্ধান থেকে কখনো বিচ্যুত হয়নি। এটি একই সাথে ব্যক্তিগত আধ্যাত্মিক মুক্তি এবং সামাজিক দায়িত্বের কথা বলে। একটি মহাবিশ্বের নিরাকার ব্রহ্মের ধারণার পাশাপাশি সাকার ঈশ্বরের ভক্তির পথও খুলে রাখে। এই বৈচিত্র্য এবং নমনীয়তাই এর প্রাণশক্তি। তাই হাজার হাজার বছরের আক্রমণ, সমালোচনা ও পরিবর্তনের ঝাপটা সামলেও সনাতন ধর্ম ও সংস্কৃতি আজও স্বমহিমায় উজ্জ্বল। এটি নিছক একটি ধর্মবিশ্বাস নয়, এটি এক চিরন্তন জীবন প্রবাহ, যা কোটি কোটি মানুষকে আজও পথ দেখিয়ে চলেছে এবং ভবিষ্যতেও দেখাবে।